আপনার কাছ থেকে নিয়ে নেবে, আপনার কাছ থেকেই নিয়ে নেবে। আপনি নিয়ে নেবেন, দাঁড়িয়ে থাকার বক্তব্য যথেষ্ট। রুল হয়তো না তারপর সবাই দেবে বলেন। আমরা একটা নামে ডাক্তার আমার সাইন হয়ে অনেক ব্যক্তিত্ব আছে, কার নাম বলবো? আর আমার সিনিয়ররা যাদেরকে দেখছি ঢাকাখালিতে আমরা যে শুধু ওই ভোট করতে গেছি তা না, আমার অনেক স্মৃতি। আমরা অনেকের বাসাতে একটা সময় রাজনীতি কৌশল হিসাবে আগে চলে এলাম, আবার চলে আসলাম, তারপরে প্রায় শেষ হলে তো আমরা আত্মীয় স্বজন খুঁজে কোথাও না। আমাদের চাচার বাড়িতে আমরা এখানে যারা আছে অনেকে যাই এভাবে চাচার বাড়ি আমরা আমাদের বাড়ির সহকর্মীদের বাড়িতে বারংবার ওদের বাড়িতে আমরা কম গেছি, সহকর্মীদের বাড়ি এখানে যারা বাড়িতে যাওয়া হয়েছে। একবারে হয়েছে না হয়েছে? হ্যাঁ হয়েছে, এই 13 সালের পর থেকে শুনলাম 42 বছরের কথা বলছেন। 42 বছর কার বাড়িতে যায়নি, কোনো কাজে এই সমস্ত অভিজ্ঞতা সম্পর্কে এবং যাদের পরে ঐতিহাসিকভাবে সরকার আমাদের সবার পরিচিত ছিল। তারপরে হচ্ছে এটা 79, এটা আমরা তখন ছাত্র, স্কুলের ছাত্র, আপনার 91 সালে আমরা তখন ফার্স্ট পরীক্ষা আমাদের বোধহয় পাস করা হয়েছিল 91 একটা সালে। তারপরে হচ্ছে 91 সালে আমরা ভর্তি হয়েছিল, 93 সালে ভর্তি হয়েছিল, 2001 সালে ভর্তি হয়েছিল। তারপরে আমাদের পালা আমরা নির্বাচন পাইনি ছিল 13 সালে আমাদের কমমন্ত্রী সুবিধা হয়েছিল। আপনারা জানেন ভোট দিয়েছিলাম, ম্যাডাম আমাদেরকে আমাকে সেই থেকে কিন্তু আরো বেশি যাওয়া আসা ছিল। তো এইখানে আমার কাছে মনে হয়েছে যারা এখানে আছে স্বাভাবিক নেতা আর পরিচিত যারা ওখানে আছে নেতা খুব বেশি বাইরে আছে, এখন আসেনি কাজে হতো খুব বেশি নাই। তার মধ্যে আলোচনা করার মতো দায়িত্ব তৎপরতা নাই, বোঝাই দিয়েছে না বিষয়টা আমরা কেন এখানে আপনারা এসছেন আর আমরা সবাই একসাথে এই অনুযায়ী আগে সবাই আমার বক্তব্য শুনতে আমি আমাদের স্মরণ করছি দেশের রাখা বাজার আমাদের আপত্তি ব্যাগের পরিমাণ আসলে আমাদের যারা এখানে আমরা সবাই আমাদের অনেক প্রবলেম কিন্তু যখন আমরা পর্যালোচনা করতে বসি তখন দেখি একটা সাবেক সেনা কর্মকর্তা হয়, সাবেক রাষ্ট্রপতি হয়, তিনি নিজে বাংলাদেশের 23টা আসন নির্বাচন করতে প্রধানমন্ত্রী সাবেক বিরোধী নেতা
তার যে এক জায়গা তখন কিন্তু বলে বাড়িতে বলে গিয়ে ঘোষণা একটা বই লেখা আছে যে একজন সৈনিক যারা আমাকে দিয়েছে স্যার ম্যাডাম কি করবো তো জিজ্ঞেস করতে তোমার স্কুলে পড়বো আমি আমার থেকে এই তারপরে সময়ের প্রয়োজনে জিয়া রহমান যেমন 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন সেই যুদ্ধটা যে করেছিল অনেকেই যুদ্ধ করেছিল সেই যুদ্ধে ভারত পরে পাকিস্তান সেই যুদ্ধে স্কুলের একজন ভালো ছাত্র অথবা ভালো খেলোয়াড় ছিল জিয়া রহমানের তখন 8 বছর সেই উৎপাদে আজকের যে বৈষম্য থেকে পালিয়েছে তখন পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য সেই বৈষম্যের খাতিরে জিয়া রহমান সাহেবকে অনেকে যুদ্ধ প্রস্তুতিটা ব্যাগ হিসাবে ধরে নিয়ে কিন্তু পরীক্ষা খুব গোপনীয়ভাবে আগে থেকে আমরা বিভিন্ন বিভিন্ন জেলাতে যারা বিভিন্ন ছেলে আছেন তাদের পদের কথা আমরা জানতে এই সময়তে এবং পরবর্তীতে ঘোষণা দেওয়ার পরে এই নেত্রী খুব বিপদে পড়ে গেছে চট্টগ্রাম থেকে তাকে সপ্তমে পালিয়ে আসতে হয়েছিল ঢাকায় এসে গ্রেফতার করে পাকিস্তানি হানাদার বাহিনীর নিয়ন্ত্রণে ছিলেন এইটা নিয়ে অনেকে কোনো কথা পর্যন্ত বলেছেন বিড়ম্বনা পর্যন্ত বলা হয়েছে তা আমরা মনে করি 1 নম্বর মুক্তিযোদ্ধা যদি জিয়া রহমান হয় তো 2 নম্বর মুক্তিযোদ্ধা তালিকার নাম আছে দেশ কোনো কারণ ছাড়াই দীর্ঘ 6 বছর কারাগারে একটা মহিলা সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান হচ্ছে তার শাশুড়ি সেই স্বামীর বছর ভিটা থেকে তাকে 40 বছরের বছর তার স্বামীকে হত্যা করা হয়েছে তার সন্তানকে হত্যা করা হয়েছে সুযোগ আছে আপনি আসতে পারছেন না আর যার সুযোগ নাই সে যে আসতে পারেনি একমাত্র সন্তান হিসাবে তার মনের অবস্থাটা কি চিন্তা করেন আর পরে যে প্রফেশন ক্ষমতা দখল করেছে এটা বিশ্বাস করবে যে এই নভেম্বর মাসের 7 তারিখে বিশেষ প্রয়োজনে বন্দিদশা থেকে মুক্ত করে ওই যে তার যে ফাইট ভূমিকা ঘোষণা এই কারণে তাকে বন্দিদশা থেকে মুক্ত করে নিয়ে এসেছিল আর সেই ক্ষমতা আসার পরে আসলেন দেখলেন জয় করলেন বিজয় হলেন চলে গেলেন সেই তো প্রকৃত নেতা তার স্বাক্ষর 1 নম্বর হচ্ছে সততা 2 নম্বর হচ্ছে সততা 3 নম্বর হচ্ছে সততা তার ফিলোসফি হচ্ছে এদেশের মানুষের সমস্ত কর্মকাণ্ড যেটা এখন থিসিস করলে থিসিস যদি হয় রিসার্চ যদি হয় তা আগামী দিনে জিয়া রহমান আপনি সক্রেটিস অ্যারিস্টটল যেমন ফিলোসফি আছে তার দর্শক আমরা দেখি জিয়া রহমান আজকে ওয়ার্ল্ডে কোন উন্নয়ন
এই 19 দফা দর্শনের বাইরে হয় না। তিনি এই জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করেছিলেন। হাত কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। তিনি মানুষের কাছে ধার করতে চাননি, তার হচ্ছে বাটপারি করতে চাননি, অনুদান নিতে চাননি, করুণা দিতে চাননি, অনুকম্পা নিতে চাননি। আমরা তার সৈনিক হিসাবে, তাদের দলের একজন সাধারণ সৈনিক হিসাবে আমরা যারা এই কিছু নেতারা আমাদের নাম বললেন কাটাখালি, তারা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আপনাদের অবশ্যই আছে দেশ সৈনিক। যারা বাংলাদেশের দর্শনকে ভুলে যায়নি, যারা বাংলাদেশের ইতিহাসকে ভুলে যায়নি, যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগকে আমরা লালন করেছি, যারা আমাদের নেতা তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র হচ্ছে পরিচর্যা করার দায়িত্ব দিতে চাই, তারা কিন্তু আমরা কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ থেকে এক চুল বিচ্যুত হই নাই। সেজন্যই গায়কের নামে একটা ইয়া আছে, ইয়েতে সব ধ্বংস হয়ে গেছে, গায়কের সাথে ইয়া হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। বিএনপিকেও ওইভাবে অনেক বিলুপ্ত হয়ে যাবে। জিয়া রহমান হত্যা করেছে, খালেদা জিয়াকে করেছে, -2 ফর্মুলা দিয়ে রেখেছিল, আসলে ছিল -1। জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং জিয়া পরিবার, এটাই হচ্ছে ওই বুনিয়াদীদের, আধিপত্যবাদীদের, দাবিদারদের শত্রুদের হচ্ছে মেন শত্রু। তাদের জন্য অনেক কষ্টকর। আজকে জিয়াউর রহমানের দল হিসাবে আমরা সবাই এত কষ্টের পরেও, এত দুঃখের পরেও, এত নির্যাতনের পরেও আমরা কিন্তু বিএনপি ছেড়ে চলে যাই। কাউকে চাকরি করতে হয়েছে, কাউকে ব্যবসা করতে হয়েছে, কাউকে বিপদে করে 2 কোটি টাকা যেতে হয়েছে। আমি কাটাখালি সবাই অনুরোধ করবো যে আমাদেরকে আমরা যে যাই করি, নির্দিষ্ট কিছু বিষয়ে, এমন কিছু বিষয়ে আপনাদের পক্ষ থাকা উচিত। এইখানে বিভাজন হওয়া আপনাদের কখনো অনুচিত নয়। যারা আমরা বিএনপি করি, আমি ঢাকা যাবো, আমি বিমানে যেতে পারি, কেউ ট্রেনে যেতে পারে, কেউ বাসে যেতে পারে, কেউ হেলিকপ্টারে যেতে পারে, কেউ হচ্ছে পায়ে হেঁটে যেতে পারে, চেয়ারে উচিত করার জন্য সাইকেল যেতে পারে। বলো তো হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্য কিন্তু ঢাকা যাবে, আমাদের উদ্দেশ্য কিন্তু আগামী বাংলাদেশ গড়ার জন্য যে দৃঢ় প্রত্যয় আমাদের নেতা তারেক রহমানের, সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্যটা ঠিক আছে। আজকে আমাকে বলেন ধানের শিশুর প্রতি আমি নেতা করি, কাউকে সফলতা নিয়ে নেয়, আমি কিন্তু আপনার বিশ্বাস করতে হবে, আমাদের আমাকে বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করছে তাদেরকে আমি বলি, যারা বিশ্বাস করছে না তাদেরকে ভুলে ফেলার দরকার নাই, তাদেরকে কাজে নেওয়ার চেষ্টা করেন। যেমন আমি বক্তব্য বিভাগে অনেক বক্তব্য দেওয়া করা হবে, আপনারা ওদের আমরাও আমি আপনার অভিযোগে স্মরণ করে দিচ্ছি, আমাদের আদর্শ কথা স্মরণ করতে চাই, আমাদের আদর্শ কি কথা আপনাদের, আমাদের কথা তারেক রহমান সবাই আমরা প্রতিদিন বলি যে তারেক রহমান এখন চলে আসা উচিত। লিখতে পারতাম কে দিবে সত্যায়ন। আজকে আর কাটাকালির এই নেতৃত্বের সাথে দাবি করছি সরকারের কোনো সুস্থ থাকবে, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিবেশ এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। তারেক রহমানের আশা নিয়ে কোনো প্রতিষ্ঠা বাংলাদেশের তৌহিদি জনতা সহ আপামর মানুষ কেউ বরদাস্ত করবে না। এবং এর যে রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তাতে আমরা সবাই আমরা কি হবে আমাদের সেই শেষ হিসাবে আমরা দেখবো বহু ষড়যন্ত্র আমাদের নেতাকে আত্মবাধা করতে করছে, আর উনি আসার পরে কারা ষড়যন্ত্র করে পাকিস্তানি স্টাইলে বাংলাদেশকে ঘোলা করে আমাদের নেতাকে
অন্য কোনো চিন্তা ভাবনা দুর্বিসন্ধি আছে কিনা সেইটা আমরা যাচাই বাছাই করি। সেই জন্য আমাদের যদি আরো বেশি কিন্তু আমরা জেলখানা ছিলাম এই 17 বছরে 49 মাস জেলে ছিলাম। ওয়াইদির ড্রেস পরে জেলে ফেলেছি, ওয়াইদির ড্রেস আপনার সাদা হয়েছিল। তো এটা আমাদের নিশ্চয় প্রত্যেক বিটা গ্রহণ চায় না। আজকে অনেকে আমাদেরকেও পছন্দ করছে, এটা ওটা বলে। আমি তাদের শুভবুদ্ধি বিদায় হোক বলি, তারা নিশ্চয় বৈচিত্র ঠিক ঠিক হ্যাঁ আপনাকেও তুলতে হবে না। আরে ভাই এত কষ্ট করেছে, যদি আমার সাথে আপনারা একমত হবেন আমি টাকা দিয়ে আরো পারবেন টাকা থাকবে ক্ষমতা যাওয়ার ইচ্ছা নাই, ক্ষমতা না রাষ্ট্রের দায়িত্ব সেটাও তো আছে আপনারা আগে কোনটা পূরণ করতে চান? কোনটা আগে পূরণ করতে চান? বিরোধী থাকা না রাষ্ট্র ক্ষমতা দেওয়া? ধৈর্য ধরতে হবে, সবাইকে কথা বলতে হবে, কাজ শেষ করতে হবে, কাজ বেশি করতে হবে। এখানে আমরা যারা আছি আমরা খোঁজ রাখছি যে আমাদের নিজের রোজগার সন্তানেরা, মেয়েরা, মায়েরা, ভাবিরা আমাদের ধানের শীষ ভোট দিতে কিনা এটাকে আমরা করেছি কেউ? কে কে করেছি হাত তুলে তো? আজকে যে দেখেন এই কাজের জন্য আজকে বাড়ি বাড়ি যান, এটা কাটা হইল, বাড়ি বাড়ি যান, নিজের বাড়িতে যান, কি করতে হবে এই কাজটা আজকে আপনার বাড়িতে করার পরে আপনার মনে হবে যে বাড়িতে পাশের বাড়িতে করছি, পাশের বাড়িতে যাবো মহল্লা যাওয়া হইলো নিজের ভাই এবং ওয়ার্ডের কথা, ওয়ার্ডটা ঠিক করি, ওয়ার্ড যাওয়া হলো সেন্টার ঠিক করি, সেন্টার যাওয়া হলো কাটাকাটি ঠিক করি, কাটাকাটি ঠিক হয়ে গেলে হরিয়ান তো আগে কাটাকাটি করতে হরিয়ান ঠিক করি, হরিয়ান বাবা উপজেলা ঠিক করি, বাবা উপজেলা হয়ে গেলে মোহনপুরে আমাদের আসলে মোহনপুর ঠিক করি, রাজশাহী শহর আমরা চালাতে বলি রাজশাহী 2 ঠিক করি, ওই হচ্ছে আমাদের চারঘাট আমাদের চার সাহেব আছে তার এলাকাতে বলি, আমাদের ওই হচ্ছে আপনার 1 নম্বরে আমাদের চারঘাট সাহেবের ভাই আছে তার জন্য বলি। রাজশাহী শেষ হলে আমরা সোজা বাংলাদেশের যেখানে যেখানে ধানের সেখানে থাকবে, এই কাজটা করে যাবে। দেখেন এটার জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নিতে হবে না, হ্যাঁ প্রিপারেশন নিতে হবে শুধুমাত্র আমরা যে যেখানে ভোট ঢুকবো যে সেন্টারে, সেই সেন্টারের জন্য আমাদের আর এই প্রিপারেশনটা নিলে সব জায়গায় প্রিপারেশন নেওয়া হয়েছে। আমি কত বড় নেতাই হই, আমার ভাই কাকে সেন্টারে ভোট দেবে না, তাহলে ভাইকে সেন্টারে আমরা এই সেন্টারে ভোট দেবো, আগেও আমাদের কয়টা ওয়ার্ডের সেন্টার ভাই একটা এরকম আছে। তারপরে ভাই তো সবচেয়ে বড় নেতা, ভাইয়ের অনেক ভাই দায়িত্ব নেই, আসুন কারা কারা আসুন। আমার 4 ভাইয়ের একটা ওয়ার্ড আছে, 4 ভাই তারপরে বলে দেওয়া যায় 2 ভাইয়ের ওয়ার্ড আছে, আমার ভাইয়ের ওয়ার্ড আছে, আমার মামুদের ওয়ার্ড আছে, আমার এনার মাঠুদের ওয়ার্ড আছে, গান নাই সমস্ত ওই দিকে ওখানে বিদ্যুৎ বসা আছে, সবারই একটা একটা ওয়ার্ড আছে। এরা আবার ডাউন আর একটা আপা কাটাকাটি, এদিকে তো 4 নম্বরের লোক নাই, 3 নম্বরের লোক নাই, 2 নম্বরের লোক নাই, 2 নম্বরের কজন আছে
এই চোখ ভাই এদিকে আছে ছিল নাম কি শ্রমিক নেতা আছে এক নম্বরে কে আছে ভাই 1 নম্বরে আছে দুলাল জেলার কে আছে ভাই 1 নম্বর ভাই 1 নম্বর এই যাই পছন্দ হয় দেখেন এই দাঁড়া দেখেন আপনারা দেখেন আপনি দেখেন 1 নম্বরে কে কাছে আপনারা তো কাছে খারাপ ভাই দুজনে আর কেউ নাই তিনজন আর কেউ নাই দেখেন আর কাকে রাখবে দেখেন আপনারা তাদেরকে ডাকবেন 1 নম্বরে আর কাদেরকে লাগবে আপনারা তাদেরকে ডাক দিয়ে আমার চাচাকে আল্লাহ আসছো না কেন ডাকা হলো তাই আহ্বায়ক ছিল মুক্তার চাচা মারা গেছে আসেনি কেন 1 নম্বর আসেনি কেন কালকে লোক মারা গেছে আর বংশধররা আছে মারা গেছে আর বংশধররা আছে আমাদের বিষ্ণু অনেক বড় নেতা জেলা নেতা এমন একটা নেতা যে আপনারা কেউ কোনো কমিটি করলে ওর নাম বাদ দেবেন যুবদল করলে ওর নাম দিয়েছেন ছাত্রদল করলে ওর নাম দিয়েছেন বিএনপি পৌরসভা করলে নাম দিয়েছেন জেলা করলে ওর নাম দিয়েছেন অঙ্গ সংগঠনের নেতা বানিয়েছেন আল্লাহ রাস্তে কৃষক দলের নেতা রয়েছে আপনারা কেউ বাদ দেবেন সেই নেতাটার সাথে বসেন আমি যে আমার কথাবার্তা বলেছে সব আল্লাহ হয়তো ঠিক আছে আমাদেরকে আবার আপনাদের ওখানে নাকি কেউ মারা গেছে ভাই আমি বলি সেটাই বলছি তা আপনারা বলছেন আরো অনেক নেতা আছে সে নেতারা আসে যেমন আমি তোমার ভাই জানেন আমি বলতে চাচ্ছি এটা হলো আমাদের হাত রক্ত আমাদের মুক্তার টাকা পাওয়ার কারণে হাত রক্ত হয়ে আছে আমাদের গুরুর ভাই আমি আর অন্য মুক্তারকে যাচ্ছি সেই গুরুর ভাই আমাকে ফোন করেছিল গুরুর ভাই আজকে আসার জন্য আমি তো বলি আমার ফোন করি আমি বলি ভাই কালকে তারা আসবে বলে হ্যাঁ আমার সাথে কথা বলছি আমাকে যত মেসেজ আছে কথা বলে হয়তো উনি কালকে আসতে পারে তা আপনাদের আমি অনুমতি দিলাম কালকে উনি আসবে আসবে তার সাথে আমার আর একটা বিষয় আমি নিজের স্বাস্থ্য এখানে আপনাদের কথা আমি বললাম ওই এর আগে কাটাকাটিতে আমরা কমিটি করিনি আমি যদি ওই বড়ই তলাতে করে এসেছি সুগার মিলের ভিতরে করে এসেছি ওই শ্যামপুরের প্রাইমারি স্কুলে যা করে এসেছি 6 নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে উঠান বসতে যা কমিটি করে এসেছি তো আমাদের তো অভ্যাস হয়ে গেছে আমি অনুরোধ করছি যে আমাকে এখন আপনারা যে কোনো 9টা সেখানে তো 2টা সেখানে যাবে সম্ভব না কারণ বাবার মধ্যে এত বড় একটা এলাকা 130টা তার মধ্যে আপনার ওই আপনাদের 9টা না ঘটাবো ঠিক আছে তাহলে আপনারা আগে ছিল বলিয়ে কথা হয় যে যাই হোক তাহলে আমাদেরকে ডাকবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ কালকের পরে পরশু দিন আপনারা সচেতন থাকেন ওনাদেরকে বলে দেবো সবাই মিলে একটা পূজা আছে পূজা দিয়ে আপনারা আল্লাহ সবাই একসাথে থাকেন আর ক্যামেরা ভাই নাম কি গো আমি একটু করে যাচ্ছি হ্যাঁ আমি বলি যে পাবলিকের বিষয়টা হাত করলে সব আপনার সবাই যে আসে আসুক কিন্তু আপনাদের নেতাগুলো যারা আছে ওরা এক জায়গায় একটা বিষয় সব কথা সুবিধা হবে সব কিছু করে সুবিধা হবে আইনে তুলে দেন আপনার সিনিয়র তুলে আমি বড় জোর নিবেদন করছি যারা আমি কিন্তু আপনাদের উপাধি দিয়েছি শেষ মানে অনেকেই অনেক কাজে বিশ্বের উন্নয়ন দেশে ছাত্ররা যেমন সংগঠিত শক্তি যুবকরা সংগঠিত শক্তি তাদের অনেক লাইফ কম এই যুবকদেরকে আমরা
একটা ওই শেষ ছবি খেয়ে আমরা সব কিছু নিতে থেকে সবাইকে নিয়ে, কিন্তু ওখানে ওই সামনে যাওয়ার জন্য আমাদের থাকা চলবে না, পিছনে যাওয়া যে আসলে থাকা দরকার নেই। বুঝলি ভাই, আপনারা যারা নেতারা আছেন তারা কেউ ওয়ার্ড থেকে মিশে নেবেন, আপনারা একটা তো বলতে ওয়ার্ড থেকে ওয়ার্ডের লোক রাখতে হবে। আপনারা যারা নেতা হতে চান তারা কেউ ওয়ার্ডের মিশে নেবেন, তাইলে আর ওই রেশারেশন অর্গানাইজ করেন। আর একটা কাজ আমার একটা আপনার অভিজ্ঞতা আছে, বাইরেও কথা থেকে মিছিলের কথা বলছিল কোথাও কিছু কথা থেকে বলছিল, তাহলে তোমরা শুনলে না সবাই এখনো ফাইনাল না খসড়া, আমি জানি তো কাল কবে থেকে কথা বলবো একটাই আমরা মিছিলতে বসে গ্রুপ ফেরত থাকতাম সবাইকে দিয়ে তাহলে তুমি আচ্ছা আমাদের মিছিলটা কিন্তু শুক্রবারে হলে ভালো হয় না সেটা হাটের লোক প্রচুর লোকজন থাকে। বাবু বাবু শুক্রবারে করো, শুক্রবারেও করো। এবার মিছিলটা করার উদ্দেশ্যটা যেটা বুঝতে পারছি